আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে ইমেল করতে হয়। ইমেল করার জন্য আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। যাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করা নেই তারা সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর যদি তৈরি করা না থাকে বা তৈরি করতে না পারেন তাহলে আমার চ্যানেলে একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট তৈরি করার ভিডিও আপলোড করা আছে। ইচ্ছা করলে আপনারা আমার ভিডিওটি দেখে নিয়ে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে জিমেল অ্যাকাউন্ট তৈরির লিঙ্কটি দিয়ে দেব, আপনারা ভিডিওটি দেখে নেবেন। যদি একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে সেই জিমেল অ্যাকাউন্ট থেকে যে কোনো তথ্য বা আপনার যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে কোনো কাউকে পাঠাতে পারেন অতি সহজেই। আজকে তাই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। শুধু যে কোনো তথ্য পাঠানো নয়, যে কোনো তথ্য আদান প্রদান উভয়ই করা যাবে সেই জিমেল অ্যাকাউন্ট থেকে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের মোবাইলে থাকা জিমেল অ্যাপসে চলে যেতে হবে। সেজন্য আমাদের মোবাইলের মধ্যে কোথায় জিমেল অ্যাপসটি আছে খুঁজে নিতে হবে। তো যাই হোক, এখন আমি আমার মোবাইল অ্যাপসে চলে যাব। তো দেখুন এখানে জিমেল একটা অ্যাপস আছে, এটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে এখন আমি কিন্তু একজনকে কিন্তু আমি একটা ছবি পাঠাবো বা আমার যে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবো। তো কিভাবে পাঠাবো এখন দেখে দেব। তো তার জন্য আমাকে কিন্তু কি করতে হবে, কম্পোজে ক্লিক করতে হবে। তো তার আগে একটা কথা, আপনাদের যদি এখানে যদি জিমেল অ্যাকাউন্টটা যদি অ্যাড করা না থাকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার সিস্টেম আপনাদের দেখা দিচ্ছি। তো এখানে এই যে আইকন চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা বসে দিয়ে পাসওয়ার্ড সেট করে দিয়ে নেক্সট করে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখন আমাদের কম্পোজ করতে হবে। আমাদের কাউকে যদি আমরা কিছু প্রদান করতে চাই মানে দিতে চাই, সেজন্য আমাদের কম্পোজ করতে হবে। এই কম্পোজের মাঝে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে তো আমি আমার ফ্রেন্ডের কাছে পাঠাবো। তো এখানে তারেক লিখবো। তো তারেক লিখলাম। তারেক লেখার সঙ্গে দেখুন আমার কিন্তু অলরেডি কিন্তু এটা অ্যাকাউন্টটা কিন্তু চলে আসলো। তো আসার কারণ হচ্ছে আমি কিন্তু আগেও তাকে আমার কিন্তু এখানে আমার এই জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু তাকে ইমেল করেছিলাম, তাই কিন্তু তার অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করেছে। তো এখন আমি ক্লিক করে দেবো, এখানে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো তারপরে এখানে যে ড্রপডাউন চিহ্নের মতো একটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে সিসিবিসি আছে, তো আপনারা চাইলে কিন্তু সিসিবিসি করে কিন্তু একের অধিককে পাঠাইতে পারেন। আপনার যে তথ্যগুলো পাঠাবেন সে তথ্যগুলো একের অধিককে পাঠাইতে পারেন। তো এখানে সাবজেক্ট লিখবো আমরা। সাবজেক্ট আমরা যে কোনো ধরনের কিছু লিখতে পারি। তো আপনারা যেভাবে জিমেল পাঠাবেন, যেরকম আপনি যদি ডকুমেন্টস কোনো পাঠান এখানে ডকুমেন্টস লিখে দেবেন। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। তো কম্পোজেও এখানে কিন্তু একই অবস্থা, আপনি আপনার প্রয়োজন মতো বা ইচ্ছা মতো যে কোনো কিছু তাকে লিখে দিতে পারেন, সে যেন পড়তে পারে বুঝতে পারে। তো যাই হোক, এখন আমি সাবজেক্টেই দিব পিকচার দেব, পিকচার লিখে দিলাম। তো এখন আমি অ্যাটাচ করব। এখানে দেখুন অ্যাটাচ করার জন্য উপরে যে চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন দুইটা অপশন এসেছে, একটা হচ্ছে অ্যাটাচ ফাইল, একটা হচ্ছে ইনসার্ট ফ্রম ড্রাইভ। তো মূলত যদি 25 MBর বেশি হয় তো আপনি ইনসার্ট ফ্রম ড্রাইভ করে পাঠাতে পারেন। আর হচ্ছে যদি 25 MBর নিচে হয় তাহলে কিন্তু আপনি অ্যাটাচ ফাইলে গিয়ে এখানে কিন্তু আপনার তো এখানে আপনার গ্যালারি, আমি এখন গ্যালারিতে যাব। তো আপনারা আপনাদের গ্যালারিতে যাবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম, গ্যালারিতে আসলাম। তো গ্যালারিতে আসা ছাড়া আমি যদি কোনো পিডিএফ কাউকে পাঠাতে চাই সেজন্য আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম আবার দেখানোর সুবিধার্থে। তো এখন আমি এই যে উপরে যে 3 ডট চিহ্ন আছে এই যে দেখুন এই বাম সাইডে মানে দাগ কাটা 3টা চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখন আমি ইচ্ছা করলে আমার দেখুন এই ফোনের গ্যালারিতে যেতে পারি,
তারপর এখানে ডাউনলোড করে এখানে যেতে পারি, তারপর ডকুমেন্টস, তারপর অডিও, যে কোনো ধরনের কিছু আমি তাকে পাঠাইতে পারি। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো একটা পিকচার পাঠাবো কিভাবে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আসলাম, আসার পর দেখুন আমি এই পিকচারটা সিলেক্ট করে দিলাম। বা আপনি যদি একের অধিক পিকচার যদি করতে চান তাহলে ক্লিক করে চাপ দিয়ে ধরে থাকবেন, এরকম করে মার্ক করে দেবেন, মার্ক করে দেওয়ার পরে ওকে করে দেবেন। তো তারপরে আমার এই পিকচারটা আমি এখন পাঠিয়ে দেব। তো এখন এই যে এখানে একটা চিহ্ন আছে, তীর চিহ্ন, তো এটার মাঝে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সেন্ড, নিচে সেন্ড একটা নামে লেখা উঠেছে, সেন্ড হয়ে গেছে। তো এখন আমি এটাকে দেখব কিভাবে। তো তার জন্য এখানে এই যে দাগ কাটা 3টা চিহ্ন আছে, এটা ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সেন্ডে আসলাম। সেন্ডে আসার পরে এখানে দেখুন তারেক নামে একটা কিন্তু এখানে মেসেজ আছে, তো এটার মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার কিন্তু এই পিকচারটি কিন্তু তার কাছে চলে গেছে। তো যাই হোক, তো এইভাবেই কিন্তু অতি সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গা বা দেশ বিদেশে কিন্তু ইমেল করতে পারি। তো যদি ভিডিওটি বিন্দুমাত্র যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরে ভাই, সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না। তো যাই হোক, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন করে দেবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।